সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, তারপরে 2018 সালে নির্বাচনে আমি যেটুকু জানি সেই সময় তাকে অনেক সংস্থার লোকরা তাকে বিভিন্ন অফার দিয়েছিল যে আপনি নির্বাচনে আসুন, আপনাকে বিরোধী করা হবে এবং আপনাকে জেলখানা থেকে মুক্ত করা হবে। খালেদা জিয়ার স্পষ্ট বার্তা ছিল, আমি এই ফেসিবাদ শেখ হাসিনার সাথে আপোষ করবো না। এই ছিল আমাদের নেত্রী ওয়ালি লেভেলের সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার অনেক চেষ্টা করেছিল খালেদা জিয়াকে ম্যানেজ করার জন্য। খালেদা জিয়া বলে দিয়েছে, এটাই আমার দেশ, এইখানে আমি থাকবো, আমি বাংলাদেশের বাইরে কখনো যাবো না। এ হলো নেত্রী। আমরা গর্ববোধ করি এমন একজন নেত্রী দল করে, এমন একজন নেতা দল করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে নাকি আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছে, যার যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্বের জন্য আজকে বিএনপি সারা বাংলাদেশে জয় জয়কার। কারণ নেতা কোনো একটি বিরাট জিনিস, ফ্যাক্টর। কারণ নেতা যদি ভালো হয় অবশ্যই তার দল অবশ্যই ভালো হবে। সেই নেতৃত্ব ছিল বেগম খালেদা জিয়া। আমরা আপসিকভাবে তখন বয়সে যুবক ছিলাম, অনেক কিছু বুঝি নাই, ছাত্র ছিলাম। খালেদা জিয়া যেদিকে হাঁটছে আমরা সেদিকে হাঁটছি। খালেদা জিয়া যেটা বলছে সেটাই সঠিক এবং সেটা প্রমাণিত হয়েছে 90 সালে যখন স্বৈরাচার এরশাদ পতন হয়েছে এবং বিএনপি নিরন্তরভাবে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, উনি রাষ্ট্রীয় ক্ষমতা এসেই সংসদীয় পদ্ধতি, প্রথমে সংসদীয় পদ্ধতি চালু করলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। আর আওয়ামী লীগ সংসদীয় পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছে। সেটা আপনি দেখেছেন, চিফ জাস্টিস খায়রুলের মাধ্যমে তারা সেটাকে ধ্বংস করে দিয়ে ফেসিবাদের কায়েম করেছিল। তাই আজকে বলবো, এই নেত্রী তার অবদান বাংলাদেশের মাটি, জিয়া পরিবার অবদান আমরা কেউ কখনো ভুলতে পারবো না। এবং তার উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2024 সালে 5 আগস্ট ওনার নেতৃত্বে, ওনার নেপথ্যে ফেসিবাদ শেখ হাসিনা পতন হয়েছে, বাংলাদেশ থেকে পলায়ন করেছে। কারণ নেতৃত্ব ছাত্র শ্রমিক সবাই দিয়েছে, নেতৃত্ব দিতে হয়। আমি জানি সেই সময় কি হয়েছিল। সেই সময় তো আন্দোলন একটা পর্যায়ে শেষ হয়ে গেছিল। এখানে হারুন যখন ডেকে নিয়ে গেল তখন আন্দোলন শেষ সময় আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ডেকে কোনো মতে আন্দোলন থামানো যাবে না, যার যার অবস্থান থেকে আপনারা সবাই কাজ করুন। আমরা তখন যার যার অবস্থান থেকে আমরা কাজ করেছি বিদায় ফেসিবাদ পলায়ন হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। সেই জন্য এই কথাগুলি বলার উদ্দেশ্য, জিয়া পরিবার বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তাই এখন সময় এসেছে, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান খালেদা জিয়া ওনারা যে আহ্বান রেখেছেন, সেই ক্যান্ডিডেটকে আমরা পাস করে নিলাম। আমরা সেই ধানের শীষের ক্যান্ডিডেট নিয়ে মাঠে নামবো, সেটা আমাদের ওয়াদাবদ্ধ। আমরা তাকে নমিনেশন দিয়ে তার পাশ করে নিয়ে আসবো। শুধু একটি কথা বলতে চাই, কোনো বিতর্কিত লোক যার নাকি অনেক উচ্চ রয়েছে, সেই সব লোক বাদে আমাদের এখানে যে ফ্রেশ লোক আসবে। কারণ মানুষ এখন ভালো লোক চায়, মানুষ ভালো চায়। কোনো টেন্ডারবাজিরা, কোনো জমি দখল না, এইসব জিনিস মানুষ চায় না। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের এখানে ধানের শীষ নিয়ে যে ব্যক্তিটি আসবেন তার পক্ষে বিএনপির সমস্ত নেতাকর্মীরা আমরা তার পক্ষে কাজ করব, এটাই আমাদের ওয়াদা। আমি আর বক্তব্য বেশি বাড়াবো না। আজকে শুধু আমাদের নেত্রীর জন্য দোয়া হবে, এই দোয়া যাতে করে আজকে আমরা সেই দোয়া
করব আগামীতে যাতে আমাদের নেত্রী খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটাই আজকে আমাদের দোয়া হবে মহান ডাক্তারের কাছে। আরেকটি কথা, আমরা এই অর্থ এলাকায় যার যার অবস্থান থেকে আগামী শুক্রবার জুম্মা প্রতিদিন মসজিদে আমাদের এখানে মসজিদে ইমাম সাহেব আছে, তাদের প্রতি অনুরোধ, আমরা প্রতিদিন জুম্মা আমাদের নেতা কর্মীরা সবাই বসে এবং খালেদা জিয়ার কাছে এবং খালেদা জিয়াকে আমরা দোয়া প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যাতে অচিরেই তাকে সুস্থ করে আমাদের মাঝে চলে আসুন। আমিন। সবাই ভালো থাকুন, শহীদ